এই পর্বে দেখুন। এই যে রক কাট রাস্তা, এখান থেকে এসে এই যে এখান দিয়ে ট্রেলটা যাচ্ছে এইভাবে। কারণ প্রচণ্ডই কষ্ট হচ্ছে আমাদের সবারই, মানে বুঝতে পারছি না এত কষ্ট হচ্ছে কেন। আগের পর্বে আমরা বেরিয়ে পড়েছিলাম হরিদ্বার থেকে। রাস্তার অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম গঙ্গোত্রীর দিকে। কিছু দূর যেতেই সব কিছু কেমন চেঞ্জ হয়ে গেল, আর আমরা অবশেষে পৌঁছলাম গঙ্গোত্রী। গঙ্গোত্রীতে গিয়ে গঙ্গোত্রীর মন্দিরটা আমরা একবার ঘুরে নিয়েছিলাম, আর খেয়ে দিয়ে রেস্ট করার জন্য চলে গেছিলাম হোটেলে। মাশরুম, টমেটো, এরকম কিছু। গুড মর্নিং। তো আমরা রেডি হচ্ছি, এখন বাজে 6:08। আমাদের বলেছে 7টার মধ্যে বেরোবে, তো আমরা অলমোস্ট রেডি। এবার শুধু জাস্ট ব্যাগটা ঠিক করব, করে বেরোবো, আর তারপর করব ব্রেকফাস্ট। তো চলো ব্রেকফাস্টে কী দিচ্ছে তোমাদেরকে দেখাবো, আর সাথে একটু গঙ্গাটা দেখাবো। তো রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো, এইটা হচ্ছে আমাদের হোমস্টেটা, খুবই সুন্দর ব্যবস্থা, তোমরা দেখে না। वो भीमशिला এই জার্নিতে কিন্তু আপনাদের সবাইকে আমাদের সঙ্গে লাগবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই রকম ভিডিও নিয়ে আমরা আসতে থাকি। আরও অপরূপ দৃশ্য সব আপনাদের চোখে পড়বে। তো চলো এগোনো যাক ভিডিওতে। চারধাম যাত্রা চলছে, তো এখন এই পরিস্থিতি, সকালবেলা মন্দির, ব্রেকফাস্ট করছি আমরা। কি এটা, ডাল আলু সব দিয়ে পরোটা আর আচার। এখনো পর্যন্ত চাটা দেয়নি। জায়গাটা খুব সুন্দর। এবার আমরা এটা খেয়ে দিয়ে ট্রেকটা স্টার্ট করবো। তো চলো, আমরা সবাই রেডি হয়ে গেছি। এইবার হচ্ছে আমরা বেরিয়ে যাব ট্রেকিংয়ের জন্য। কটা বাজে? 8:23 বাজে। 8:30টার মধ্যে বেরিয়ে যাব। তো চলো, আজকে হাঁটা আছে 12-13 কিলোমিটার। দেখা যাক কতক্ষণে পৌঁছাই, আর ভিউ তো তোমাদের দেখাতেই থাকবো। তবে এই মুহূর্তে আর কিছু দেখাতে পারছি না, কারণ এখানে একটা মিলিটারি ক্যাম্প আছে। ওই ক্যাম্প অবধি আমরা ক্যামেরা ইউজ করতে পারবো না। তো ওই ক্যাম্পের পরে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। তো চলো, টাটা। তো আমরা এখন উঠছি। এই যে পিকটা দেখা যাচ্ছে এইখানে, এটা হচ্ছে সুদর্শন পিক। এর নাম সুদর্শন পিক। আর তো পাইন গাছ ভর্তি এখানে।
এই যে রক কাট রাস্তা, এখান থেকে এসে এই সোজা প্রায় 1 ঘন্টা হয়েছে আমরা হাঁটছি। জানি না কত কিলোমিটার এসছি, চেক পয়েন্ট পেরিয়ে গেছি। রাস্তাটা মোটামুটি স্টিফ না, এরকমই চলছে। অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, তাহলে তোমাদেরকে আরও ভালো ভালো ট্রেকের ভিডিও দেখাতে পারবো আমি। তো সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, আর সাথে বেল বাটনে ক্লিক করে দেবে, যাতে আমাদের সব ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর সাথে তোমাদের ট্রাভেল প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। চলো এরকমই চলছে, আপস অ্যান্ড ডাউন, সিধে আবার ওঠা আবার প্লেন। এখন অবধি কতটা এসছি, হয়তো বা 2.5 কিলোমিটার হবে, আর কতটা যাব সেটা নিয়ে খুব কনফিউশন। কেউ বলছে 10 কিলোমিটার, কেউ বলছে 14, তো জানি না, দেখা যাক। চলো, সন্ধে তো হয়ে যাবে মনে হচ্ছে, দেখি। এখানে তোমরা একটা জিনিস সব জায়গায় দেখতে পাবে, সেটা হচ্ছে সোলার প্যানেল। এখানে সব জায়গায় লাইট আছে, এবং যেহেতু এটা যাত্রা, গোমুখ যায় সবাই, তো এখানে লাইট আছে। যেহেতু রাত্রিবেলাও অনেক সময় দর্শনার্থীরা যায়। এই যে বোল্ডার জোন দেখতেই পাচ্ছ। চলো, সামনে চিরবাসা ক্যাম্প সাইট, আমরা আজকে ভোজবাসা যাব। চিরবাসা ক্যাম্প সাইটের ঠিক আগে এই ব্রিজটা।
চিরবাসা ক্যাম্প সাইটটা খোঁজার চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না। তো এখন আমরা চলে এসেছি চিরবাসা ক্যাম্প সাইট। এখানে আমাদের খাবার মানে লাঞ্চ দিচ্ছে, লাঞ্চটা করবো, করে তারপরে ভোজ বাসার জন্য বেরোবো। জানি না মানে কি অবস্থা হবে জানি না, কারণ প্রচণ্ডই কষ্ট হচ্ছে আমাদের সবারই, মানে বুঝতে পারছি না এত কষ্ট হচ্ছে কেন। পাঁচ কিলোমিটার, আরও 2:30 বাজে, জানি না কি হবে, দেখি কখন পৌঁছই। চলো এখান দিয়ে ট্রেলটা যাচ্ছে এইভাবে। বোল্ডার জোনটা যে দেখতে পাচ্ছ তোমরা, এই বোল্ডার জোনটা আসলেই গঙ্গার গতিপথ। যখন বর্ষাকাল থাকে তখন এইখান দিয়ে গঙ্গা বয়, ঠিক আছে? তো আমরা এই দিক দিয়ে যাবো। বোল্ডার জোনই বোল্ডার, সব জায়গায় বোল্ডার। এইখানে হচ্ছে এইখান দিয়ে গিয়ে নিচে ক্যাম্প সাইট। চলো, এটা রকফল জোন পুরোটাই। চলো जरा ये कैमरा घूम रही चक्कर में। ফাইনালি ভোজ বাসাতে পৌঁছেছি। এখন ক্যাম্প কোথায় আছে সেটা জানি না, তো সামনে আরো যেতে হবে। চলো গিয়ে দেখাই।
ये भोज खड़क है ना पूरा? এই দিক থেকে নামতে হয়, ফের এই দিকে যে এখানে হচ্ছে সব ভোজ খড়কের থাকার জায়গা। একটু আগেই তোমরা যে ফুটেজটা দেখলে সেটা এইখান থেকে। এখন আমি নেমে এসেছি। এখন বাজে কটা বাজে রে? 5:30 বাজে। এখন এরা খাওয়া দাওয়া করছে, আমিও যাব, খাবো। কি খাচ্ছিস? আমরা ম্যাগি খাচ্ছি, এটা ছবি তোলা তো উচিত নাকি? ম্যাগি খাচ্ছি, ম্যাগি, পাহাড়ওয়ালি ম্যাগি। আর এখানে আছে চা। চলো খাই। প্রচন্ড কষ্ট হয়েছে আজকে আমার। হ্যাঁ, কেন হয়েছে সেই কারণগুলো খোঁজার চেষ্টা করবো টেন্টে ঢুকে, এখন না। খেয়ে নি। এই যে ব্যাপারটা বুঝতে পারছিস? তো হ্যালো, আমি সেই ফেরার পরে আর তোমাদের সাথে কথা বলতে পারিনি। তার একটাই কারণ যে আমাদের ব্যাগটা একটু খালি করতে হয়েছিল। তো আলো থাকতে থাকতে ব্যাগটা খালি করে নিলাম, তারপরে বসেছিলাম, একটু কথাবার্তা বললাম ওদের সাথে। তারপরে হচ্ছে খেতে চলে গেছিলাম, আর ক্যামেরাটা হচ্ছিল চার্জ, সেজন্য তোমাদের খেতেও খাবারটাও দেখাতে পারিনি। তো কি খেলাম সেটা হচ্ছে রুটি ছিল, ভাত ছিল, ডাল ছিল, একটা সবজি ছিল, আর সাথে সুজির পায়েস ছিল, পাঁপড় ছিল। তো ভালোই খেয়ে নিয়েছি। এইবারে চলে এসেছি টেন্টে। এই যে দেখো, যে আমরা এখন স্লিপিং ব্যাগ সব কিছু ঠিকঠাক করলাম, এই যে ব্যাগ ফ্যাগ সব ঠিক করে রাখলাম কালকের জন্য। তো আজকের মতো এখানেই গুড নাইট বলছি। কালকে আবার তোমাদের সাথে দেখা হবে, কারণ আজকে প্রচণ্ড হেকটিক গেছে, বিশেষ করে আমার, কারণ আমার আসার আগে একটু জ্বর হয়ে গেছিলো। তো সেই উইকনেসটা থেকে কিনা জানি না, আমার ভীষণ শরীরটা খারাপ করছিল, আর পায়ে ভীষণ যন্ত্রণা করছিল। আর আজকে ছিল 14 কিলোমিটার। তো যাই হোক, হয়ে গেছে, চলে এসেছি, এখন ঠিক আছি, সব কিছু ঠিক আছে। তো এবার একটু শুয়ে পড়বো, আর তারপরে আবার কাল স্টিপ একটু বেশি, যদিও কিলোমিটারটা কম। তো কালকে আমাদের বেরোনো হচ্ছে 6টায়। তো কাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, গুড নাইট।